الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى وإن من أمة إلا خلا فيها نذير وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمستحل بالجبروت ليعز من أذله الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আজিমুশ শান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে কণ্ঠ উজাড় করে অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আর একবার ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করেছি আমরা। যেই বাক্যগুলো দ্বারা আমরা প্রশংসা করেছি, সচরাচর এই বাক্যগুলো দ্বারা তো আমরা প্রশংসা করি না। সচরাচর যারা প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলি করি, কিন্তু বহু নাফরমান বান্দা আছে আলহামদুলিল্লাহ জবান থেকে বলতে চায় না। কথা ঠিক কিনা? যাই হোক, কোরআনুল কারীমের অসংখ্য অগণিত বাণী থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের একখানা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। অসংখ্য নবীর বাণী থেকে একখানা বাণী আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের ভিতর বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে তোমাদের রাসূলের ভিতরে। অর্থাৎ রাসূলের চরিত্র সবচাইতে উত্তম চরিত্র, রাসূলের জীবনী সবচাইতে উত্তম জীবনী, রাসূলের রাজনীতি সবচাইতে উত্তম রাজনীতি, রাসূলের সমাজনীতি সবচাইতে উত্তম সমাজনীতি। কথা ঠিক কিনা বলেন? রাসূল যা বলেছেন এই কথাই সর্বশ্রেষ্ঠ কথা। এখন রাসূলকে তো মানে না। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের কাছেই আল্লাহ তাআলা সতর্কবাণী হিসাবে দূত প্রেরণ করেছেন। এমন কোনো জাতি নাই যেই জাতির কাছে আল্লাহ তাআলা সুসংবাদকারী কোনো দূত পাঠান নাই। কথা কি বুঝতে পারছে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। ওয়া ইম মিন উম্মাতিন, উম্মত মানে দল। পৃথিবীতে এমন কোনো দল নাই, এমন কোনো জাতি নাই, ইল্লা খালা ফিহা নাযীর, যাদের কাছে আমি নাযীর ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই, জাহান্নামের কথা বলে নাই, এমন কোনো জাতি পৃথিবীতে নাই। জান্নাতের সুসংবাদ দেয় নাই, এমন কোনো জাতি পৃথিবীতে নাই। পৃথিবীর একদম শেষ প্রান্তে যেই মানুষগুলো বসবাস করে তাদের কাছেও আল্লাহ তাআলা ভীতি প্রদর্শনকারী পাঠাইছেন। জাহান্নামের ভয় ভীতি দেখাবে এমন ভীতি প্রদর্শনকারী আল্লাহ পাঠাইছেন, এবং জান্নাতের সুসংবাদ দিবেন এমন সুসংবাদদাতাদেরকেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কাছে পাঠাইছেন। কথা বুঝতে পারছে? সেই আরব থেকে ৭,৫০০ কিলোমিটার দূরে বাংলাদেশ অবস্থিত, এখানেও আমরা দিন পেয়েছি কিনা বলেন দেখি। কথা বলেন, ইসলাম পেয়েছে কিনা? আবার বঙ্গোপসাগরের ওই পারে যারা আছে তারাও দিন পাইছে। আফ্রিকার গহীন বন জঙ্গলের ভিতরে ওই প্রান্তে যারা আছে তারাও দিন পাইছে। তারাও জান্নাতের কথা জানে, জাহান্নামের কথা জানে। আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। পৃথিবীতে এমন কোনো উম্মত নাই, এমন কোনো দল নাই, এমন কোনো জাতি নাই যেই জাতির কাছে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই, জান্নাতের সুসংবাদদাতা পাঠাই নাই। হয় নবী রাসূল এসেছে, হয় নবী এসেছে, না হয় রাসূল এসেছে, না হয় কোনো বুজুর্গ ব্যক্তি এসেছে, নেককার পরহেজগার কোনো ব্যক্তি এসেছে, আর না হয় কোনো দায়ী ব্যক্তি এসেছে, আর না হয় কোনো সাধারণ মানুষের মাধ্যমে একজন আরেকজনের কানে পৌঁছে দেওয়া হয়েছে। কোনো না কোনোভাবেই
দাওয়াত তাদের কাছে কি পৌঁছেছে। কিন্তু কেউ তাদের কথা গ্রহণ করেছে, জাহান্নামের কথা যখন আলোচনা করেছে কিছু মানুষের হৃদয়ের ভিতরে ভয় জমেছে। জান্নাতের সুসংবাদ যখন পেয়েছে কিছু মানুষের অন্তরের ভিতরে জান্নাতের আশা লোভ জেগেছে। যাদের অন্তরে আশা এবং লোভ জেগেছে তারা ভালো কাজের দিকে চলে আসছে, নবীদের আনুগত্যের ভিতরে চলে আসছে। যাদের দিলের ভিতরে জাহান্নামের ভয় কিঞ্চিত মাত্র ঢুকেছে তারাই নবী রাসূলদের আদর্শে চলে আসছে। আর যাদের হৃদয়ের ভিতরে ওই সমস্ত সুসংবাদদাতাদের কথা কর্ণপাত করে নেয়, যারা দিলের ভিতরে আসর করে নেয়, তারা বিপদগামী হয়েছে। তার কি হয়েছে? বিপদগামী হয়েছে। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। গোটা পৃথিবীতে যত মানুষ দেখেন সমস্ত মানুষ একই দলে বিভক্ত, একই দলে ছিল। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ একই দলের অন্তর্ভুক্ত ছিল, এক দল ছিল। কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা আলাদা আলাদা ছিল না। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সব এক ছিল। কিন্তু এক থাকার পরে নিজেদের ভিতরে ইখতিলাফ দেখা দিল। যেহেতু স্রষ্টাকে দেখে না, দেখা যায় না, পৃথিবীর কোনো জাতির মানুষ তাদের স্রষ্টাকে দেখে না। হিন্দুরা তাদের ভগবানকে দেখে না, ইহুদিরা তাদের যিশুকে দেখে না, মুসলমানরাও তাদের আল্লাহকে দেখে না। যেহেতু সৃষ্টিকর্তাকে কেউ দেখে না, এই জন্য সৃষ্টিকর্তা নিয়ে বিভিন্ন দলের ভিতরে মানুষ বিভক্তি হয়ে গেছে। কেউ একটা বড় গাছ দেখলে এটাকে দেবতা মনে করে, কেউ একটা বড় পাহাড় দেখলে এটাকে দেবতা মনে করে, সমুদ্রের বিশাল পানির স্তূপ দেখলে এটাকে দেবতা মনে করে। এরকম যে যেখান থেকে পারে আলাদা আলাদা হয়ে গেছে। এই মানুষ যেহেতু এক ছিল, এই মানুষগুলোকে এক মতের ভিতরে আনার জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিন। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীদের বহু বচন ব্যবহার করেছেন। আমি যুগে যুগে নবী সমূহদেরকে পাঠাইছি। আমি প্রত্যেক জাতির কাছে আমি কি পাঠাইছি? নবী পাঠাইছি। মুবাশশিরিন, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। যে দুনিয়ার মানুষ, যেই জায়গায় এসেছো এটা তোমাদের আসল বাড়ি ঘর নয়। তোমরা অতীতে যেই জায়গায় ছিলে, ভবিষ্যতে যেই জায়গায় যাবা ওইটা তোমাদের আসল বাড়ি। এই বাড়ি চিনানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী বানাইছে। আমাদের বাড়িটা কেমন ছিল ভুলে গেছি। এই বাড়িটার নাজ নেয়ামত জানানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলেন মুবাশশিরিন, সুসংবাদদাতা হিসাবে আমি প্রত্যেক যুগে যুগে নবী পাঠাইছি। ওয়া মুনজিরিন, ভীতি প্রদর্শন করার জন্য আমি নবী পাঠাইছি। যেমন আশা দেখাইছে তেমন ভয় দেখাইছে, আগুনের তীব্রতা বুঝাইছে, গরমের ঠান্ডাটা বুঝাইছে, জান্নাতের নাজ নেয়ামতের কথা বলেছে, জাহান্নামের শাস্তির কথাও বলেছে। এই জান্নাতের নাজ নেয়ামত এবং জাহান্নামের ভয়, এই দুইটা জিনিস মানুষের মাঝে বলার জন্য আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, ওই নবী রাসূলদেরকে আমি খালি হাতে পাঠাই নাই। আল্লাহ বলতেছেন ওই নবী রাসূলুল্লাহ জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, আমি তাদেরকে খালি হাতে পাঠাই নাই। মাআহুমুল কিতাব, কিতাব সহকারে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী পাঠাইছি, যুগে যুগে কিতাব পাঠাইছি, অর্থাৎ সনদ পাঠাইছি। সনদ, মানুষ দলিল ছাড়া কোনো কথা বিশ্বাস করতে চায় না, কথা ঠিক কিনা? দলিল ছাড়া কোনো কথা বিশ্বাস করতে চায় না।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালা মাহুমুল কিতাব, তাদেরকে খালি হাতে পাঠাই নাই, আসমান থেকে কিতাব সহকারে তাদেরকে আমি পাঠাইছি। লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফী, ওই মানুষের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে যেত, ইখতিলাফ লেগে যেত, মতবিরোধ মত পার্থক্য তাদের ভিতরে সৃষ্টি হতো। ওই মতবিরোধ মত পার্থক্যকে নিরসন করার জন্য নবীদেরকে আমি পাঠাইছি। কেন নবী সারা জাতি আসে আইসা তাদের প্রতিপালককে খুঁজে, তাদের রবকে খুঁজে। কেউ খুঁজে বড় বট গাছের ভিতরে, কেউ খুঁজে আগুনের ভিতরে, কেউ খুঁজে সূর্যের ভিতরে, কেউ খুঁজে পানির ভিতরে। রব খুঁজে, রব, রব বোঝে? কথা বলেন, রব বোঝেননি? রব সৃষ্টিকর্তা বোঝে? এই সৃষ্টিকর্তাকে কেউ চন্দ্রে খুঁজে, কেউ সূর্যের ভিতরে খুঁজে, কেউ পানির ভিতরে খুঁজে, কেউ আগুনের ভিতরে খুঁজে। এই কে কোথায় খুঁজে, এই রব সম্পর্কে তাদের ভিতরে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে, মতনৈক্য হয়েছে। ওই মতনৈক্যকে লিয়াহকুমা বাইনান নাস, ওই মানুষের মাঝে ফয়সালা করার জন্য যে তোমাদের রব কোথায় আছে, রব কে, রব খায় না, ঘুমায় না, তন্ন দেয় না, রব কোন জায়গায় থাকে, টোটাল রবের পরিচয়ে এই কিতাবের ভিতরে দেওয়া হয়েছে। বলুন সুবহান। দেখুন, রবের পরিচয় পেতে হলে আগে নবীদের কাছে আসতে হবে। রবের পরিচয় পেতে হলে আগে কাদের কাছে আসতে হবে? কথা বলে না, আগে কাদের কাছে আসতে হবে? পৃথিবীর বড় একটা শ্রেণী নবীদের, তখন নবীদের চরিত্রের উপর আঘাত দেয়। কারণ নবীদের কাছ থেকে যাতে করে মানুষ সঠিক ইলম না নিতে পারে, সঠিক জ্ঞান যাতে না নিতে পারে, এই জন্য নবীদের চরিত্রে আঘাত আনে। কিন্তু কোনো নবীদের কোনো চরিত্রের কোনো কালিমা ছিল না। আল্লাহ তাআলা বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। নবীদেরকে তারাই দোষারোপ করে যারা আল্লাহকে বিশ্বাস করে না, নিজের রবকে বিশ্বাস করে না। নেমুখ হারাম যেই মানুষগুলো আছে, নিজের অস্তিত্বের কথা যে মানুষগুলো ভুলে যায়, নিজে কোথায় ছিল, কোথায় আসছে, আগামীতে কোথায় যাবে, এই চিন্তা যাদের মাথায় নেই, এরাই নবী রাসূলদেরকে অস্বীকার করে। বলেন দেখি, বহু মানুষ পাগল, তাদের বাড়ি আছে, ঘর আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, কিন্তু তাদের যে বাড়িঘর আছে এই জিনিসটা তাদের দিমাগ থেকে চলে গেছে। এই জন্য রাস্তার পাশে পাশে থাকে, ড্রেনের ময়লা খায়। কথা বাস্তব কিনা? রাস্তা দিয়ে একা একা হাঁটে, একা একা হাসে। কারণ এই মানুষটার বাড়িঘর সব আছে, কিন্তু তার দিমাগের ভিতরে এই ইলম নাই, তার দিমাগের ভিতরে এতটুকু জ্ঞান নাই যে আমার বাড়িটা অমুক জায়গায়। আমি আমার নিজের চোখে দেখা বরিশাল একটা 7 তলা বিল্ডিংয়ের মালিক। কয়তলা বিল্ডিং? 7 তলা বিল্ডিংয়ের একটা মালিক, তার মাত্র একটা ছেলে, একমাত্র ছেলে, 7 তলা বিল্ডিংয়ের একটা মালিক। বরিশাল শহরে যারা আছেন, এখানে বরিশাল পোর্ট রোডের ভিতরে সবচাইতে বড় বিল্ডিংটা, অর্থাৎ আজ থেকে 20-25 বছর আগে যেটা দেখা গেছে, এখন হচ্ছে তো অন্য অন্য বড় বিল্ডিং হয়েছে, কিন্তু 20-25 বছর আগে 7 তলার কল্পনাও বরিশালে কেউ করে নাই। ওই সময় 7 তলা বিল্ডিংয়ের মালিক, মাছের আড়তের পাশেই এক বাবার এক ছেলে। বাবা মারা যাওয়ার পরে ছেলেটা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। রাস্তায় ঘোরাফেরা করে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, মানুষ কোনো রকমের চট টট পেঁচাই দিয়ে রাখে। আশেপাশে সবাই তাকে চেনে, সবাই কিছু খাবার দাবার দেয় যদি আশেপাশে থাকে। দূরে যখন যায় কেউ তাকে চেনে না, লাঞ্ছনা গঞ্জনের ভিতরে জীবন চলে যাচ্ছে। অথচ ওই 7 তলা বিল্ডিংয়ের নিচতলায় মাঝে মধ্যে পড়ে থাকে রাত্রে উলঙ্গ হয়ে, বৃষ্টির ভিতরে উলঙ্গ হয়ে পড়ে থাকে। 7 তলা বিল্ডিংয়ের মালিক, কিন্তু সে, বলেন দেখি তার মাথার ভিতরে এতটুকু কমন সেন্স কি আছে? সে কি সুস্থ আছে যে এই বিল্ডিংয়ের মালিক আমি এমন থাকবো কেন?
কথা বলেন, এমন থাকবো কেন? এই দিমাগ আছে, তার দিমাগ নাই, সে অসুস্থ। অসুস্থতার কারণে তার বাড়িটা সে চিনে না, অসুস্থ থাকার কারণে তার বাড়ির মালিকানা সে বুঝে নিচ্ছে না। মানুষ দেওয়ার জন্য পাগল, আত্মীয় স্বজন দেওয়ার জন্য পাগল। নিজে দেখেছি শিকল দিয়ে ওই বিল্ডিংয়ের ওয়ালের পিলারের সাথে তাকে বেঁধে রেখেছে, শিকল দিয়ে ওই বিল্ডিংয়ে তাকে বেঁধে রেখেছে যাতে করে এখানে থাকো। কিন্তু যখন একদম নার্ভাস হয়ে যায় তখন আবার ছেড়ে দেয়। কিন্তু তার কতটা অসুস্থ সে, যে তার বিল্ডিংয়ে, তার বাড়ির ভিতরে তাকে শিকল দিয়ে বেঁধেও রাখা যায় না, তারপর সে নিজেকে নিজে বুঝাইতে পারে না এই বিল্ডিংটা আমার। কথা বুঝতে পারছেন? ঠিক তদ্রূপভাবে নবীদেরকে যারা অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে, নিজের জীবনকে যারা অস্বীকার করে, পরকালীন জীবনকে যারা অস্বীকার করে, আখেরাতকে যারা অস্বীকার করে, এই মানুষগুলো হচ্ছে ওই রকম মস্তিষ্কহীন, ওই রকম পাগল, ওই রকম অসুস্থ মানুষ। আমাদের দেশে যত নাস্তিক আছে সমস্ত নাস্তিকগুলো অসুস্থ। অসুস্থ হয়েছে বিদায়ে সে আল্লাহকে চেনে না, তার সৃষ্টিকর্তাকে চেনে না। আর যদি অসুস্থ না হতো তাহলে ওয়ানজালা মাআহুমুল কিতাব, যে নবীদের কাছে যে কিতাব দিয়েছে ওই কিতাব ঘাটাঘাটি করতো সে, দেখি রব কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। বহু বিধর্মী আছে, তাদের বিভিন্ন ধর্ম সে রিসার্চ গবেষণা করতেছে, দেখি আসল রবের পরিচয় কোন জায়গায় আছে। বহু ধর্মগ্রন্থ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কোরআনের কাছে এসে মাথা নত করে দিল যে সকল ধর্মগ্রন্থ আমি খুঁজেছি, কোরআনের ভিতরে আমি ধর্মের তথ্য পেয়েছি, রবের পরিচয় পেয়েছি। বলুন সুবহান। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, মনে রাখবেন এরা সুস্থ মানুষ নয়, এরা অসুস্থ মানুষ। ইসলামকে যারা মহব্বত করে না, কোরআনকে যারা মহব্বত করে না, এই মানুষগুলো সুস্থ মানুষ নয়। যদিও আমরা সুস্থ দেখি, আসলে সুস্থ মানুষ নয়। এটা কেমন সুস্থ? একটা রাস্তা দিয়ে পাগল হেঁটে গেলে যেমন নাকি ওরে সুস্থ দেখি আমি, দেখতে দেখায় সুস্থ দেখায় না? কথা বলে না? একজন পাগল রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে সুস্থ দেখায় না? তাকে তো সুস্থই দেখায়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, ও তো সুস্থই। ওর ভিতরে যা আছে, আপনার ভিতরে তা আছে, আমার ভিতরে তা আছে, সব ঠিক আছে। ওকে দেখতে দেখায় সুস্থ, আসলে সুস্থ নয়। ও যেই জায়গায় অসুস্থ সেই জায়গাটা দেখা যায় না। ও যেই জায়গায় অসুস্থ সেই জায়গাটা কি করা যায় না? দেখা যায় না। এই জন্য আল্লাহকে যারা মানে না, কোরআন যারা মানে না, ইসলাম যারা মানে না, হাদিস যারা মানে না, রাসূল যারা মানে না, এই মানুষগুলো অসুস্থ, কিন্তু যেই জায়গায় অসুস্থ এটা দেখা যায় না। কথা বুঝতে পারছেন? এটা কি করা যায় না? দেখা যায় না, কিন্তু আসলে অসুস্থ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ হয়েছে। আল্লাহ বলতেছেন তাদের কাছে নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, তাদের কথা মানে না, বিচার ফয়সালা করে দিয়েছে, তাদের কথা মানে না। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ হয়েছে। এখন বলেন, রোগের চিকিৎসা যদি আপনি না করেন রোগ কমবে না বাড়বে? বলেন, কথা বলেন, রোগ কমবে না বাড়বে? আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওই অসুস্থ মানুষগুলো যদি চিকিৎসা না করে, চিকিৎসা করবে কিভাবে? নবী যদি থাকে নবীদের কাছে যাবে, নবী যদি না থাকে সাহাবীদের কাছে যাবে, সাহাবী যদি না থাকে তাবি, কোরআন পড়নেওয়ালা যারা আছে তাদের কাছে যাবে, সুসংবাদদাতা, বিধি প্রদর্শনকারী যারা আছে তাদের কাছে যাবে, তাদের কাছে গিয়ে চিকিৎসা করবে। জমানায় জমানায় আলেম বানানো হয়েছে, আলেম পাঠানো হয়েছে, আলেমদের কাছে যাবে, ইসলামপন্থীদের কাছে যাবে, মুমিন ব্যক্তিদের কাছে যাবে। গেলে পরে সে আস্তে আস্তে সেখান থেকে কি হবে? রোগ উন্নত হবে। আর যদি এদের কাছ থেকে দূরে সরে থাকে, আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অসুস্থতা আরো বেশি আমি বৃদ্ধি করে দেই।
ফলে এই অসুস্থ শরীর নিয়ে, অসুস্থ দিমাগ নিয়ে সে যখন মৃত্যুবরণ করে, তার জন্য ডাইরেক্ট জাহান্নাম। তার জন্য কি? ডাইরেক্ট জাহান্নাম। সূরা মুলুকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা, যখন তাদেরকে, এই অবিশ্বাসী মানুষগুলোকে, যারা নাকি আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামে নিক্ষেপ করা যখন হবে, এমনি এমনি হেঁটে হেঁটে তারা জাহান্নামে যাবে না। আল্লাহ পাক বলেন, ইযা উলকু ফিহা, তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদের ঘাড় ধরে নিক্ষেপ করা হবে। স্বাভাবিক গতিতে হেঁটে হেঁটে তারা জাহান্নামে যাবে না। ইযা উলকু ফিহা, তাদেরকে নিক্ষেপ করা হবে। সামিউ লাহা শাহীকা, এতটা গভীর গর্জন তারা শুনতে পাবে জাহান্নামে। গর্জন শুনি অন্তর প্রকম্পিত হয়ে যাবে। জাহান্নামের গর্জন শুনে অন্তর কি হবে? প্রকম্পিত হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামের উত্তপ্তটা এত বেশি হবে, মনে হবে জাহান্নাম নিজেই নিজের উত্তপ্তে ফেটে যাচ্ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দেখেন, ওই যে প্রথম যে কথা বলেছিলাম, যুগে যুগে ভীতি প্রদর্শনকারী আল্লাহ পাঠাইছেন, এই কথাটা আল্লাহ তাআলা তখন স্মরণ করাই দিবেন। এই যে এখন জাহান্নামের কথা শুনতেছেন, আপনারা শুনতেছেন কিনা বলেন? কথা বলেন না। জাহান্নামের কথা শুনতেছেন কিনা বলেন? জান্নাতের কথা শুনতেছেন কিনা বলেন? আল্লাহ যে আছে এই কথাটা শুনতেছেন কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, শুনতেছেন কিনা? নবী যে আছে এই কথা শুনতেছেন কিনা বলেন? শুনতেছেন। আল্লাহ পাক বলবেন, ওই যে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে শাস্তিকে পরিচালনা করার জন্য যেই ফেরেশতা সেখানে নিযুক্ত থাকবে দরজার কাছে, তারা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও হতভাগা মানুষগুলো, তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী এসেছিল না? প্রথমে আল্লাহ বলেন, আমি যুগে যুগে সবার কাছে ভীতি প্রদর্শন পাঠাইছি। জান্নাত জাহান্নামের কথা সবার কাছে আমি বলেছি। যখন অস্বীকার করার কারণে জাহান্নামে চলে গেছে, জাহান্নামের ভিতরে বসে আবার স্মরণ করে দেওয়া হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী, এই জাহান্নামের ভয়ের কথা কোনো মানুষ কি তোমাদের কাছে বলে নাই? জাহান্নামে যে আগুন হবে, জাহান্নাম যে কঠিন শাস্তির জায়গা, এই জায়গা সম্পর্কে তোমাদের কাছে কি কোনো মানুষ কোনো কথা বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো কিছু আসে নাই, কোনো ভয় দেখায় নাই তোমাদেরকে? তখন ওই জাহান্নামীরা ওখানে নিক্ষিপ্ত হয়ে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ক্বালু বালা, ওই জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে বলবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে এসেছিল। বালা, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমাদের কাছে নবী এসেছিল, রাসূল এসেছিল, সাহাবীরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাবিঈরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আলেম ওলামারা আমাদেরকে দাওয়াত দিয়েছে। যুগে যুগে নবী রাসূল, এরপরে আলেম ওলামারা আমাদের বাড়িতে গিয়ে গিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আজকে আলেমদের কথা শুনলে অনেক মানুষের শরীরে চুলকানি। বাংলাদেশে 90% মানুষ, এটা বিশ্বাস করি কিনা বলেন? বাংলাদেশে 90% মুসলমানের দেশ, এটা তো বিশ্বাস করি। কিন্তু 90% মুসলমানদের দেশে ইসলামপন্থী যতগুলো দল আছে, এই ইসলামপন্থী দলগুলোকে সবাই নেগেটিভ দেখে। কেউ বলে জঙ্গিবাদী, কেউ বলে যুদ্ধাপরাধী, কেউ বলে মৌলবাদী,
কেউ বলে হুজুরা শুধু বাড়ি বাড়ি খায়, মানুষের বাড়ি বাড়ি খায়, যে যেখান থেকে পারে চতুর্দিকে ইসলামপন্থীদেরকে চাপায়। কথা বাস্তব কিনা বলেন দেখি? তার মানে এই দেশে 90% যেই দেশের মুসলমান, এই দেশে ইসলাম ছাড়া অন্য কোনো দল তো থাকার কথাই ছিল না। কি কথা বলতেন না কি লাগে? ইসলাম ছাড়া আমরা সবাই ইসলাম মানি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা নিব, আর কোনো কথা নাই আমাদের। যেমন নাকি মিডল ইস্টে যতগুলো দল আছে, যতগুলো দেশ আছে, তারাই সবাই বলে যে আমরা যে দলই হই না কেন সবাই মিলে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেব, এই কথা তারা সবাই বলে। একমাত্র আমাদের বাংলাদেশের ভিতরে 90% নাম দিয়ে মুসলমান, আমরা বলি আমরা ক্ষমতায় গেলে শরিয়াত বিরোধী কোনো কাজ করব না, এমন একটা স্লোগান দেয় শুরু। আরে ভাই, একজন মুসলমান তার জবান থেকে কিভাবে বের হয় যে আমরা শরীয়তের আইনের বিরুদ্ধে করব না? বরঞ্চ সে ব্যক্তির বলা উচিত ছিল আমরা ক্ষমতায় গেলে 100% শরিয়াত বাস্তবায়ন করব। কথা বলেন না কেন? ইসলামপন্থীরা বলে আমরা ক্ষমতায় গেলে 100% ইসলাম প্রতিষ্ঠিত করব। অন ইসলামিক দলগুলো যারা ইসলামপন্থীদের ভোট নিতে চায় তারা বলে আমরা ক্ষমতায় গেলে, মানে ক্ষমতায় যাওয়ার আগে আগে, নির্বাচনের আগে আগে তাদের মাথায় টুপি ওঠে, পাগড়ি ওঠে, জুব্বা ওঠে, আর মসজিদে মসজিদে গিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো কাজ করব না, আমরা শরীয়তে বিশ্বাসী না। মাঝে মধ্যে আবার এমন একটা কথা বইলা ওই কিছু অন ইসলামিক যারা আছে এদের মনটা জয় করে। এরা যে কত কথা যে বলে, শুনলে আশ্চর্য হয়ে যাবে। আলেম ওলামাদের কাছে যখন যায়, মসজিদে এমন ভরা মুসল্লিদের কাছে যখন এসে দাঁড়ায়, তখন বলে আমরা ইসলামের পক্ষে আছি। আবার অন ইসলামিক মানুষ যারা আছে তাদের কাছে গিয়ে বলে আমরা শরীয়তে বিশ্বাসী না, আমরা মৌলবাদে বিশ্বাসী না। মৌলবাদ বোঝেন? মৌলবাদ আমাদেরকে গালি দেয় না? কথা বলে না, আমাদেরকে গালি দেয় কিনা বলেন দেখি? আমরা যা হুজুর আছি, আলেম ওলামা আছি, আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় কিনা বলেন দেখি? এই মৌলবাদী বলে আমাদেরকে যারা গালি দেয় ওরা কতটা সুস্থ মানুষ জানেন? যেই মানুষগুলো 7 তলা বিল্ডিংয়ে রাইখা নিজে উলঙ্গ হয়ে ওই বিল্ডিংয়ের নিচে বসে থাকে। বুঝতে পারি না মনে হয়? বাড়িঘর আছে গাজীপুরে, কিন্তু ড্রেনের ময়লা খায়, তার অনেক বুঝ আছে নাকি? অনেক জ্ঞান গরিমা তার আছে। গাজীপুরে অনেক বড় তার বাড়ি গাড়ি সব আছে, কিন্তু রেল স্টেশনে পড়ে থাকে উলঙ্গ হয়ে। কেউ তাকে শিকল দিয়ে বেঁধে রাখে, কেউ তাকে পাবনা পাঠায়। এই মানুষটা যেমন নাকি সুস্থ, যেই মানুষগুলো আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, এই মানুষগুলো এই পরিমাণ সুস্থ। তারা তো নিজেদেরকে সুস্থ বলে দাবি করে। কথা বোঝেন নাই? পাগল কখনো নিজের কাছ থেকে শুনছেন ভাই আমি পাগল হয়ে গেছি? শুনছেন নাকি আজ পর্যন্ত? কথা বলেন, শুনছেন আজ পর্যন্ত কোনো পাগলে বলছে যে আমি পাগল হয়ে গেছি, আমার একটু পাবনা যেতে হবে? এই কথা কেউ বলে? সে নিজেকে নিজে অনেক সুস্থ দাবি করে, কিন্তু আসলে কি সে সুস্থ? মূলবাদী যারা আছে, মূলবাদী বোঝেন? গাছের গোড়া যেই জায়গা আছে ওই গাছের গোড়া যারা ধরে রাখে ওরা হচ্ছে মৌলবাদী। এখন আমাদেরকে একটু গালি দেয়, আমরা ওদের গালি নিজেদের জন্য আশীর্বাদ মনে করি। কথা বোঝেন না? ওদের গালি আমরা কি মনে করি? আশীর্বাদ মনে করি। আমরা তো এর অর্থ জানি যে মৌলবাদী, মূলবাদী। পৃথিবীতে সব আগাছা আর মৌলবাদী যারা ওরাই মূলবাদী। পৃথিবীতে কোরআনওয়ালা এরা হচ্ছে মূলবাদী, কোরআন ছাড়া যা আছে সব আগাছাবাদী। বুঝতে পারছেন? আগাছা একদিন ভেসে যাবে, মৌলবাদী ভেসে যাবে না। কথা মনে রাখে আলেম ওলামারা এই পর্যন্ত যত ভবিষ্যৎবাণী ফেসিবাদদেরকে নিয়ে বা অতীতের আরও যত আপনার জালেম ছিল ওই জালেমদেরকে নিয়ে যারা যত ভবিষ্যৎবাণী আলেম ওলামারা করেছে, আজ পর্যন্ত একটাও কি মিথ্যা পেয়েছে? কথা বলেন, কোনো মিথ্যা পেয়েছেন নাকি? কোনো মিথ্যা হয়নি। তাদের ভবিষ্যৎবাণীগুলো সব হরফে হরফে মিলে গেছে। কাজী মৌলবাদী গালি দিয়ে নিজের জীবনকে ধ্বংস করেন না। যে মৌলবাদী বলে গালি দেবে মনে রাখবেন ওই মানুষটা কি পরিমাণ অসুস্থ ও নিজেও জানে না। কারণ যেই দেশে 90% মুসলমান, তাদের থাকা উচিত ছিল আমাদের ইসলামের ভিতরে অনেক দল থাকবে, ইসলামের ভিতরে মতপার্থক্য থাকবে,
কেউ একটু বেশি ইসলাম মানে, কেউ একটু কম ইসলাম মানে, কেউ আবার এই হাদিসের ব্যাখ্যা এমন করে, কেউ ওই হাদিসের ব্যাখ্যা এমন করে, এভাবে ইসলামপন্থীদের দল থাকতে পারে। কিন্তু যেই দেশে মুসলমান 90%, সেই দেশে ইসলাম ছাড়া আর কোনো দল থাকারই তো কোনো কথা না। অথচ টুটা ফাটা ছোটোখাটো ইসলামী দল যেগুলো আছে সেইগুলোকে চতুর্দিকে চাপাইয়া ধরে। তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো বিধি প্রদর্শন এসেছিল না? তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে বিধি প্রদর্শনকারী এসেছিল, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে। ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের কথাকে কটাক্ষ করেছিলাম, আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম যে হুজুররা হুজুরদের কথাই বলবে, আলেমরা আলেমদের কথাই বলবে, ইসলামপন্থীরা ইসলামপন্থী তাদের ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাদের কথাই বলবে। আসমান নাযালাল্লাহু মিন শাই, আসলে আসমান থেকে কিছুই নাজিল হয় না, আসলে আসমান থেকে কিছুই নাজিল হয় না। আলেমরা যা বোঝে, নবীরা যা বোঝে, রাসূলরা যা বোঝে, আমরা যা বুঝি, আমাদের বোঝার সামনে তাদের বোঝা কিছুই না। তারা আধুনিক না, তারা ডিজিটাল না, আমরাই আধুনিক। এই জন্য ইসলামপন্থীদেরকে তারা ছোট করেছিল। আল্লাহ তাআলা বলবেন, তারা ওই দিনকে বলবে, আমরা তাদেরকে মিথ্যায় প্রতিপন্ন করেছিলাম, যদি তাদের কথা মিথ্যা মনে না করতাম, আও না আকিলু আও নাসমাউ আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা যদি তাদের কথা শুনতাম, তাদের কথা বুঝতাম। আপনাদেরকে আমাদের কথাগুলো সরাসরি শোনার জন্য বলছি না, আমাদের কথাগুলো আগে শোনেন, এরপরে বুঝেন। কথা বুঝতে পারছেন? আমরা যে কথাগুলো বলছি আপনাদেরকে, আমাদের কথাগুলো আগে শোনেন, আমাদের কথাগুলো ভবিষ্যতের সাথে মিলান, পরকালীন জীবনের সাথে মিলান, আপনার বাস্তব জীবনের সাথে মিলান। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে শুধু শোনার কথা বলে নেয়, নাসমাউ আও না আকিলু, যে শুনছি না এবং তাদের কথা বুঝছিও না। যদি বুঝতাম আর শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই জাহান্নামে আমরা নিক্ষিপ্ত হতাম না। কথা ক্লিয়ার, স্পষ্ট? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যতদিন বেঁচে থাকি ইসলামের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকি নবীদের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে থাকবো, তো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।